হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আবার একটা ওয়াট ডে ভিডিও নিয়ে। সো তোমরা তো সবাই জানোই যে আমরা গেছিলাম একটা বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা একটা বিয়ে বাড়ি না, এটা একটা ছিল অ্যানিভার্সারি অনুষ্ঠান। তো সেখানে গিয়ে প্রথমেই খেয়ে নিলাম ফুচকা, আর এখানে মা সবাই ফুচকা খাচ্ছিল। তারপরে চলে গিয়েছিলাম আমি পকোড়ার কাউন্টারে, এখান থেকে নিয়ে নিয়েছিলাম পকোড়া। তারপরে আমি আর মামনি দুজনে মিলে এখানে পকোড়াটা ভালো করে এনজয় করলাম। দেন চলে গেছিলাম মকটেল কাউন্টারে, আর ওখান থেকে নিয়ে নিয়েছিলাম দুটো ভার্জিন মইতো। তো একটা মাকে দিয়েছি, মা খাচ্ছে, আর একটার জন্য আমি ওয়েট করছিলাম। তো খেতে খেতে আমি কার সাথে একটা কথা বলছিলাম, আমার মুখের একটা খুব সুন্দর স্ট্রাকচার বানিয়েছি আমি। যাই হোক, তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিমটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিলো গরমের মধ্যে। আর এই আইসক্রিম খেতে খেতে হঠাৎ করেই চোখ পড়লো যে সবাই নাচানাচি করছে। এই আইসক্রিম হাতে নিয়ে চলে গেলাম নাচ দেখার জন্য। সবার নাচ দেখতে দেখতে আমার আবার খিদে পেয়ে গেল। আমি আবার বেশিক্ষণ খিদে সহ্য করতে পারি না, তাই মামনিকে নিয়ে বসে পড়লাম খেতে। এই যে আমি আর মামনি আজকে গিয়েছিলাম অ্যানিভার্সারির সেই প্রোগ্রামটায়, আর বাড়ির কেউ যায়নি। যাই হোক, তারপরে থালার সাথে চলে এসেছিলো স্যালাড আর চিকেন সাথে। তো এটা খেতে না খেতেই চলে এসেছিলো নান, আর নানটা না ভীষণ নরম ছিল, আর আমার ভীষণ ভালো লাগে বিয়েবাড়ির এই নানটা। আর ভিতরে দেখো অনেকটা পরিমাণে কোটিং ছিল, বেশ ভালো লেগেছিলো খেতে। তার সাথে ছিল কিন্তু পনির দিয়ে কাবলি ছোলার তরকারি, ভীষণ ভালো। এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে। আর কিন্তু একটাই ব্যাপার, যে বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে এটা খেলে অন্য কিছু আর খাওয়া যায় না, পেট একেবারে ভরে যায়। তো যাই হোক, এটা আমি যেহেতু ভালো খাই, সো সময় নষ্ট না করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তারপরেই চলে এসেছিলো আমার ভীষণ ফেভারিট জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানির সাথে কিন্তু আমি পেয়ে গেছিলাম দেখো লেগ পিস। আমি একদম অল্প একটু বিরিয়ানি নিয়েছিলাম, বেশি নিইনি, যেহেতু গরম। তার উপরে আবার এত কিছু খেয়েছি, তারপরে আবার বেশি শরীর খারাপ করবে, এর জন্য কিছুই নিইনি। আর চিকেন কষাটাও নিতে চাইছিলাম না, মানে ভুল করে দিয়ে দিয়েছে ওনারা। তো চিকেন কষাটা খাইনি, জাস্ট বিরিয়ানির মাংসটা দিয়ে বিরিয়ানিটা খেলাম। অ্যাট লাস্ট নিয়ে নিয়েছিলাম চাটনি পাঁপড়। মিষ্টিটা অনুষ্ঠান বাড়িতে গেলে আমি খাই না খুব একটা, কিন্তু চাটনি পাঁপড় কিন্তু মিস করা যাবে না। যেহেতু আমি মিষ্টি নিইনি, তাই ভাবলাম তোমাদেরকে মিষ্টিটা একটু দেখিয়ে দিই কী কী মিষ্টি ছিল। দু রকমের মিষ্টি ছিল, তাই আমি অন্য থালা থেকে দেখিয়ে দিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম। আর 12টা বাজার পরে এই দিদিটার বার্থডে ছিল, তো ওই অনুষ্ঠানের মধ্যে বার্থডেটাও সেলিব্রেট করা হলো। তো ওখান থেকে একটু কেক খেলাম আর ওকে উইশ করলাম। বেশ ভালোই আজকের দিনটা মজা হলো। তো এইসব করতে করতেই বেজে গেছিলো প্রায় 1টা। তো আমরা গাড়িতে করে এখন সব গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তা দেখো একদম ফাঁকা, বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের 1:30টা বেজে গিয়েছিলো। আর অমিত তো ওদিকে বারবার ফোন করছিল যে কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। দেখো বাড়িতে এসে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, লিপস্টিকটা এখনও পুরোপুরি ওঠেনি। এবার এটাকে আমি পুরো তুলবো আর দেন ঘুমাতে চলে যাবো। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন। টাটা।